খ্রিস্টান রাজা শুনো, আমরা এই দুনিয়ার চাকচিক্য চাই না, আমরা এমন একজনকে ভালোবাসি, একজন রবকে ভালোবাসি যার ভালোবাসার সামনে দুনিয়ার সমস্ত কিছু তুচ্ছ হয়ে গেছে। তুমি এই কেন, তোমরা যদি সারা পৃথিবীর সমস্ত রাজত্ব দিয়েও যদি বলো খ্রিস্টান হয়ে যাও, তারপর খ্রিস্টান হওয়া সম্ভব না। কেন রে? আমাদের অন্তরে, আমাদের ভিতরে, কল্পের ভিতরে এমন একজন সত্তা রয়েছেন যেই সত্তাকে বের করা সম্ভব নয়। বলেন তো ওই সত্তার নাম কি? আল্লাহ 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 আল্লাহ। ও মুসলমান, খ্রিস্টানরা যায় বলে, ও মুসলমানদের দুইজন সেনা, তোমরা যদি আমার কথা মতো না মানো তাহলে তোমাদের ভয়াবহ অবস্থা হবে। কি হবে? ডাক দিয়ে বলে, ও মুসলমানদের দুইজন সেনা, তোমরা যদি আমার কথা মতো খ্রিস্টান না হও, তোমরা যদি আমাদের সেনা প্রধানের দায়িত্ব গ্রহণ না করো, তোমাদের ভয়াবহ আযাব হবে। কি হবে? তোমাদেরকে গরম তেলের মধ্যে বুনা করে ফেলবো, ফ্রাই করে ফেলবো। তারা বলছেন, যা তোমাদের যা ইচ্ছা, তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। শোনো, অন্তর থেকে রবকে বের করা সম্ভব নয়। রাজা বাদশাহ অর্ডার দিয়েছে, হে আমার লোকেরা, বরফটা কড়াই নিয়ে আসো, সেখানের মধ্যে তোমরা তেলকে ভালো করে গরম করো। ভালো করে টকবক করতেছে, উতরাইছে। ওই সময়ে আবার ওই রাজায় বলতেছে, হে মুসলমানদের সেনারা, এখনো সময় আছে, তোমরা আমাদের ধর্মে দীক্ষিত হয়ে যাও, তাহলে আমরা তোমাদেরকে ছেড়ে দেব। তোমাদেরকে আমরা কি দেব? বড় উচ্চপদস্থ সেনাপ্রধান বানাবো। তারা বলছে, না, কখনো সম্ভব নয়। ওই সময়ে রাজা কি করছে? একজনকে ধরে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিছুক্ষণের মধ্যে গরম তেলের ভিতরে ওই ব্যক্তি একদম গুনাহ হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। অপর ব্যক্তি দেখতেছে, কাঁদতেছেন, হাউমাউ করে কাঁদতেছেন। বাদশাহ মনে হয় মনে মনে খুব খুশি হয়েছে। ওই তার ভাইয়ের অবস্থা দেখে, তার সাথীর সঙ্গীর অবস্থা দেখে তার ভিতরে ভয় ঢুকছে। মনে হয় এখন কোনো কাজ হবে। বলে, ও ভাই, আগেই বলছি, তোমরা যদি আমার কথা মেনে নাও, তোমাদেরকে বিশাল পুরস্কারে পুরস্কৃত করা হবে। কিন্তু তোমার সাথী মানে নাই, তুমি এখনো ভালো আছে, মেনে নাও। ওই সময় ব্যক্তি বলেন, ওই মুসলমান তাবি বলেন, হে বাদশাহ, হে কাফির, হে খ্রিস্টান, তোমার কি মনে হয় আমি ওই মৃত্যুর ভয়ে কাঁদতেছি? না না। ও কেন কাঁদতেছ? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, হে খ্রিস্টান রাজা, শোনো শোনো, আমি কাঁদতেছি কেন? হায়, আমার জীবন তো মাত্র একটা, তুমি তো আমাকে তেলের মধ্যে ফেলে দিবা, জীবনটা চলে যাবে। হে বাদশাহ শোনো, আমার জীবন যদি আমার শরীরের পশম পরিমাণ হইতো, আমার জীবন যদি একবার মরার পরে আরেকবার জীবিত হইতাম, এইরকম যদি শরীরে যত চুল, যত পশম আছে, ওই রকম যদি হইতো রে, তবুও সর্বসময় সব সময় এত চুল পরিমাণ জীবন থাকলেও প্রতিবার তোমার ওই তেলের মধ্যে বোনা হয়ে যাইতাম, তবুও নিজের ঈমানটা একবারের জন্য ছাড়তাম না। একবারের জন্য ঈমানটা ছাড়তাম না রে। আর আমরা স্বার্থের মধ্যে পড়ে আল্লাহকে ভুলে যাই, নিজের বন্ধুকে ভুলে যাই। আমরা বলি অমুক আমার বন্ধু, অমুক প্রেসিডেন্ট আমার বন্ধু, অমুক মেম্বার আমার বন্ধু। মেম্বারে হয় না অমুক আমার বন্ধু, চেয়ারম্যানে বলে না অমুক আমার বন্ধু। কিন্তু আল্লাহ এমন সত্তা, এমন জাত, এমন মহব্বত করেন আমাদেরকে। বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন যারা ঈমানদার তারা হচ্ছে আমার বন্ধু। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ওলিকে? ওলি দুইটা গুণ। এক নম্বরে হচ্ছে ঈমান, যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান রাখছে তারা হচ্ছে আল্লাহর ওলি, এক নম্বরে। এখন আপনি আমি কি? কথা হয় না। আপনি আমি কি? আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। দুই নম্বর ওলি হচ্ছেন যারা গুনাহ করে না, যারা
তারা হচ্ছে আল্লাহর ওলি। আর আমরা আল্লাহর ওলি খুঁজে খুঁজে বিভিন্ন মাজার গাজার বাজার টাজার খুঁজাখুঁজি করি, ওলি তো নিজেই। ইন্নাল হামদুলিল্লাহি তাআলা আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. وقال النبي عليه الصلاة والسلام أفضل الأعمال الحب في الله والبغض في الله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله على سيدنا
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم معزز حاضرین حضرات মুসল্লিয়ান کرام আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আমরা আদায় করেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিচ্ছেন, মুসলমান মা বাবার ঘরে জন্ম দিচ্ছেন, আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল এবং নবী হিসেবে দান করেছেন। যে রব আমাদের প্রতি আমাদের জন্য কোরআন আমাদেরকে উপহার দিয়েছেন, ওই রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় নবী কলিজার টুকরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল, যে হাবিব, যে নবী আমাদের জন্য প্রতিটি ক্ষেত্রে আদর্শ, যে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে চরিত্র গড়তে হয়, যে রাসূল শিক্ষা দিয়েছেন কিভাবে পারিবারিক শিক্ষা অর্জন করতে হয়, পারিবারিক ব্যবহার কিভাবে করতে হয়, যে রাসূল শিক্ষা দিয়েছেন কিভাবে সামাজিকতা রক্ষা করতে হয়, যে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন
কিভাবে একটা দেশ গঠন করতে হয়, রাষ্ট্রপ্রধান কিভাবে হবে, সেনাপ্রধান কিভাবে হবে, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা কিছু দরকার, যে রসুল আমাদেরকে উপহার দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই রসুলের প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা হচ্ছে মুসলমান, আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। রব্বুল আলামিন আমাদেরকে দৌলতে ঈমান দিয়েছেন, মুসলমান হিসাবেই বানাইছেন। ইচ্ছা করলে আমাদেরকে কুকুর, বিড়াল, গরু, ছাগল বানাইতে পারতেন। ইচ্ছা করলেই আমাদেরকে অনেক প্রাণী বানাইতে পারতেন। তা না করে রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, মানুষ বানাইছেন, সৃষ্টির সেরা বানাইছেন। রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে কাফির, বেঈমান, নাস্তিক, মুরতাদের ঘরে জন্ম দিতে পারতেন, কিন্তু তা না করে রব্বুল আলামিন আমাদেরকে দৌলতে ঈমান দিয়ে মুসলমান হিসাবেই বানাইছেন। এই জন্য মুসলমান কাকে বলে, মুসলমানিত্বর কি কাজ, এটা আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রতিটি ক্ষেত্রে মানুষ ছোট হোক, বড় হোক, বৃদ্ধ হোক, প্রতিটি মানুষের কিছু মহব্বতের পাত্র রয়েছে। দুনিয়াতে আপনি যেদিকেই তাকান, যেদিকেই যাবেন, কোনো একজন মানুষ পাবেন না যে বলবে যে আমি এটা পছন্দ করি না। কোনো না কোনো ভাবেই কেউ না কেউ কোনো ক্ষেত্রকে ভালোবাসে। কথা ক্লিয়ার বোঝা যায়নি? মানুষে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে একটা গোশতের টুকরা দিয়েছেন, অন্তর দিয়েছেন। মানুষে সেটা দিয়ে মহব্বত করে। যে যাকে মহব্বত করে তার কথাই বেশি স্মরণ করে। যে যাকে মহব্বত করে তার আচার ব্যবহারে তার কথাই প্রস্ফুটিত হয়, প্রকাশ পায়। যে যাকে ভালোবাসে তার আচরণে তার কথাই মনে হয়। রব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ বানাইছেন, এর মধ্যে কিছু সংখ্যক মানুষ দেখবেন, তাদের দিকে তাকাইলেই বোঝা যায় সে একজন প্রেমিক মানুষ। সে কাউকে না কাউকে ভালোবাসে। আপনি যেদিকেই তাকাবেন, যেমন হাতের মধ্যে যদি চাবি দেখেন, চাবি বুঝবেন যে সে কোন ড্রাইভার, যে কোনো গাড়ি চালান। অর্থাৎ যে কোনো সেক্টরে আপনি যান, দেখবেন যে তার একটা মহব্বতের পাত্র আছে। আল্লাহ রব্বুল আলামিনের দলের কিছু মানুষ রয়েছে যাদেরকে আমরা বলি আল্লাহর ওলি, যাদেরকে আমরা বলে থাকি আল্লাহর প্রিয় আরিফ বিল্লাহ। তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা উপদেশ কার কাছ থেকে নেব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা গুণের কথা বলেছেন। এর মধ্যে একটা বলছেন যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। কোন কোন মানুষ রয়েছে যাদেরকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়। কোন কোন মানুষ আছে যাদেরকে দেখলেই মেসি, নেইমারের কথা মনে হয়। কিছু কিছু মানুষ রয়েছে যাদেরকে দেখলে নায়ক নায়িকাদের মতো মনে হয়। কিছু সংখ্যক মানুষ রয়েছে যাদেরকে দেখলে বেদিন কাফেরদের মতো মনে হয়। কিছু সংখ্যক মানুষ রয়েছে যাদেরকে দেখলে মুসলমানদের মতোই লাগে। কিছু সংখ্যক মানুষ রয়েছে যাদেরকে দেখলে আল্লাহর ওয়ালি দেখা যায়। এটা হচ্ছে তার মেন যে ফ্যাক্টরি, মেন যে মেশিন, ওই মেশিনও কাজ করে।
যে রসুলকে জিজ্ঞাসা করা হলো কাদের কাছ থেকে উপদেশ নেব, তিনটা গুণের কথা বলছেন। এর মধ্যে একটা বলছেন যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। এটা কেমন কথা? যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ, এটা কেমন কথা? হ্যাঁ, ছোট্ট একটা উদাহরণ। বরুণার পীর সাহেব মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব হঠাৎ যদি কেউ দেখে কি হইব? সুবহানাল্লাহ, আল্লাহর ওলি, আল্লাহর কথা স্মরণ হইছে না? অর্থাৎ তাদের চেহারা দিকে তাকাইলেই বোঝা যায় একজন আল্লাহর ওলি। আর তারা কেন তাদেরকে তাকাইলে কেন আল্লাহর ওলি বোঝা যায়? এর কারণ হইল মেইন 1 নম্বর পয়েন্টের কারণ হচ্ছে তারা আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে 24টা ঘন্টা কাটাইয়া দেন। মানুষের দেহ হচ্ছে দুইটা। একটা দেহের নাম হচ্ছে শরীর, যেটা আমরা দেখা যায়। এটার কিছু খাবার হচ্ছে ভাত তরকারি, যে যেটা খায়। এটা না খাইলে শরীর চলে না। ঠিক তেমনি ভাবে আরেকটা অভ্যন্তরীণ একটা কি আছে, বডি আছে, অন্তর আছে, রূহ আছে, সেটারও কিছু খাবার আছে। সেটার খাবার কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো অবশ্যই আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে অন্তরের শান্তি, পরিতৃপ্তি আছে। আজ পর্যন্ত কোন মুসলমানকে আপনি জিজ্ঞাসা করে দেখবেন যে জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে? কেউ এটা বলবে না খারাপ লাগে। যেমন আমরা একটা দেখি জিকির করে কেমন লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে? আল্লাহর জিকিরে মানুষের শান্তি আসে। পেটের মধ্যে যখন খিদা লাগে, ভুক লাগে, খাবার খাইলে পেট ভরে, শরীর শক্তি পায়, শান্তি পায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর জিকিরে মানুষের অন্তর পরিতৃপ্ত হয়, অন্তরে খাবার পায়। এর জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে নামাজ। সর্বশ্রেষ্ঠ জিকির। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে নামাজ। ওই নামাজ যখন মানুষে ঠিক মতো বেশি বেশি পড়ে, সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে, তখন তাদের চেহারা দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। আল্লাহর ওলিদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। আর আমরা অনেকে ওলি বানাইছি, তাদেরকে দেখলে শয়তানের কথা মনে হয়। আছে না? চুলের মধ্যে জোটা, দাড়ির মধ্যে জোটা, লেংটা ফির, গোসল করে না 2-3 বছরে একবার, দুর্গন্ধ করে, গাঞ্জার গন্ধ করে, মেয়ে পুরুষ অবাধ মেলামেশায় লিপ্ত। এটা নাকি আল্লাহর ওলি। আফসোস, মানুষে বুঝে না। ওই সমস্ত মানুষ যারা আল্লাহর ওলি, যারা
যারা আল্লাহর বন্ধু তারা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? বা দুই প্রকার। এক নম্বরের ওলি হচ্ছেন মুসলমান যারা শুধু পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বরের ওলি। আল্লাহর ওলি মানে কি? ওলি আমরা মানে বহুত বড় বুজুর্গ না। ওলি অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। ওলি হচ্ছে আল্লাহর বন্ধু। আর দুই নম্বরের ওলি, আমরা শুধু ওলিদেরকে খুঁজে বেড়াই, অথচ নিজে ওলি হওয়া সম্ভব। যে কোনো একটা মানুষ, যে কোনো একটা মুসলমান ওলি হওয়া একবারেই সম্ভব। একবারে ছোট্ট দুইটা কাজ। ওলি হইতে গেলে বড় কোনো কাজ, ছোট্ট কাজ। কাজটা কি? গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ ছেড়ে দেওয়া, তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে কি? বেশি বেশি ইবাদত করা, যার নাম কি তাকওয়া? না না, তাকওয়া অর্থ হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া, টোটাল গুনাহ করবে না। তাহলে সেই হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহু আকবার। আর আমরা ওলি খুঁজে বেড়াই রাস্তাঘাটে, পথে, বিভিন্ন খানে ওলি খুঁজে বেড়াই, অথচ ওলি নিজে হওয়া সম্ভব। যে কোনো মুসলমান ওলি হইতে পারে। ওলি মানে কি বলছি? আল্লাহ বন্ধু হইতে পারে। এর মধ্যে একটা বলছি কি, যারা মুসলমান তারা হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। দুই নম্বরে যারা গুনাহ ছেড়ে দেয়, টোটাল কোনো গুনাহ করে না, তারা হচ্ছে আল্লাহর বন্ধু, তারা হচ্ছে আল্লাহর ওলি। তাদের বেলায় আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, আল্লাহর ওলি যারা, যারা আল্লাহর বন্ধু, যারা ঈমানদার, তারাই হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, কুফর থেকে আলোর দিকে নিয়ে যান, জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যান। গায়রিল মাগদুবি আলাইহিম, পথভ্রষ্ট রাস্তা থেকে সিরাতে মুস্তাকিমের দিকে নিয়ে যান। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, এবং যারা কাফির বেঈমান, যারা কুফরি করে, আল্লাহ বলছেন তাদের বন্ধু, তাদের ওলি হচ্ছে তাগুত। তাগুত কি? এক নম্বর অর্থ বুঝিলেন? তাগুত অর্থ হচ্ছে শয়তান। তাগুত মানে শয়তান। কাফির বেঈমানদের বন্ধু ওলি হচ্ছে শয়তান, আর মুমিন মুসলমানদের বন্ধু হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার। ইখরিজুহুম মিনান নূরি ইলায-যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত তাগুতরা তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়, জান্নাত থেকে জাহান্নামের দিকে নিয়ে যায়, সিরাতে মুস্তাকিম থেকে পথভ্রষ্ট গুমরাহির দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার, ওই সমস্ত মানুষদের ঠিকানা, ওই সমস্ত মানুষরা হচ্ছে জাহান্নামী। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ীভাবে সেখানেই থাকবে। এটা হচ্ছে ওলির বেলায়। ওলি মানে কি বলছি বন্ধু? আমরা আল্লাহর ওলি খুঁজে খুঁজে বেড়াই, নিজে আল্লাহর ওলি হওয়া সম্ভব। কোন মানুষ যদি টোটাল গুনাহ ছেড়ে দেয়, সেই হচ্ছে আল্লাহর ওলি। কেউ যদি তাকওয়ার গুণ অর্জন করে, সেই হচ্ছে আল্লাহর ওলি। এক নম্বরের ওলি হচ্ছে যারা ঈমানদার,
যারা আল্লাহর প্রতি ঈমান রাখে তারা হচ্ছে আল্লাহর বন্ধু, তারা হচ্ছে আল্লাহর বন্ধু, তারা হচ্ছে আল্লাহর বন্ধু। বুঝছেন না বিষয়টা? যারা ঈমানদার তারা হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু তারা, এরকম বলছি, তারা হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু তারা। এ কথা আমি বলি নাই। কেন বলি নাই? আল্লাহ নিজেই বলছেন কি যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন যারা ঈমানদার, যারা মুমিন তারা হচ্ছে আমার বন্ধু। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী কোনোদিন বলে না অমুক আমার বন্ধু, রাষ্ট্রপতি কোনোদিন বলে না অমুক আমার ফ্রেন্ড, অমুকে এই বলে না, মেম্বারে বলে না অমুক আমার বন্ধু, চেয়ারম্যানে বলে না অমুক আমার বন্ধু, নেতা নেত্রী বলে না অমুক আমার বন্ধু। আমার আল্লাহ এমন সত্তা, এমন জাত, ঈমানদারকে এতই মহব্বত করেন, এতই ভালোবাসেন। আল্লাহ নিজে স্বয়ং ঘোষণা করে দিয়েছেন যারা ঈমানদার, শুনো শুনো, যারা ঈমানদার, যারা মুমিন মুসলমান তারা হচ্ছে আমার বন্ধু। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। আর অন্য আয়াতে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শোনো, জেনে রাখো, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, না আল্লাহ যাদের বন্ধু, যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যারা আল্লাহর ওলি তাদের দিকে তাকাইলে, তাদের সাথে চললে আপনি চিনবেন সে আল্লাহর ওলি কিনা। এক নম্বরের গুণ, আল্লাহর ওলি চিনতে হইলে এক নম্বরের গুণ দেখতে হবে, তার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় কিনা, আল্লাহর কথা স্মরণ হয় কিনা, নাকি দুনিয়ার কথাই স্মরণ হয়। দুই নম্বর গুণ, তার কাছ থেকে কোনো গুনাহ প্রকাশ হয় কিনা। তার মানে খুঁজে খুঁজে বার করা এটা না, প্রকাশ্যে কেউ কোনো গুনাহ করে কিনা এরকম মানুষ যদি আপনি পান, সে যত বড় ওলি হোক না কেন সে কোনোদিন ওলি নয়, এ উলি হইতে পারে। সে ওলি নয়, বন্ড হইতে পারে, বন্ড। ওলি হইতে গেলে যে প্রকাশ্যে কোনোদিন গুনাহ করে না সে হচ্ছে আল্লাহর ওলি। বিতর্কত সেটা আমরা জানি না, লোক সমাজে মানুষের সামনে গুনাহ করে না, কেউ তাকে কোনো গুনাহ কাজে পায় নাই, সে হচ্ছে আল্লাহর ওলি, সে হচ্ছে আল্লাহর বন্ধু। আর যারা আল্লাহর ওলি তাদের আচার ব্যবহারেই বোঝা যাবে সে যে আল্লাহর ওলি। কিভাবে? এটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আহাব্বা আবদুন আবদান লিল্লাহ ইল্লা আকরামা রাব্বাহু আযজা ওয়া জাল্লা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের উম্মত, কেউ যদি কোনো মানুষকে সম্মান করে, কেউ যদি কোনো মানুষকে সম্মান করে, কেউ যদি রব্বুল আলামিনের কোনো বান্দাকে সম্মান করে, সে যেন বান্দাকে সম্মান করে নাই, সে যেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে সম্মান করলো। সুবহানাল্লাহ বলে। সবাই ঘুমায় আছেন নাকি? আমার রাসূল বলেছেন, কেউ যদি কোনো বান্দাকে, আল্লাহর বান্দাকে সম্মান করে, মহব্বত করে, কেউ যদি আল্লাহর কোনো বান্দাকে মহব্বত করে, সে যেন আল্লাহর বান্দাকে মহব্বত করে নাই, সে যেন স্বয়ং আল্লাহকে মহব্বত করলো। ও মানুষ, তোমার কাছ থেকে, আমার কাছ থেকে যদি মানুষরা সম্মান পায়, মানুষরা মহব্বত পায়, বুঝিয়ে নিও তুমি হচ্ছে আল্লাহর ওলি।
তোমার আমার কাছ থেকেই যদি মানুষের সম্মান পায়, মহব্বত পায়, বুঝে নিবা সে হচ্ছে আল্লাহর ওলি। কেন? সে জানে তোমাকে সম্মান করলে, তোমাকে মহব্বত করলেই সে তোমাকে মহব্বত করে নাই, সে তোমাকে সম্মান দেয় নাই। সম্মান দিয়েছে কাকে? আল্লাহ রব্বুল আলামিনকে। অর্থাৎ বুঝা গেল সে হচ্ছে আল্লাহর ওলি। মুসলমান ভাইরা রে আমার, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহকে মহব্বত করে, তাদের কথাবার্তায় যদি আল্লাহর নাম তাদের সামনে প্রকাশ পায়, তাদের অন্তরে প্রেমের ঢেউ খেলতে থাকে। একটা ঘটনা সবাই আমরা জানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তিনি চরণভূমিতে বকরি রাখালি করতেছেন। কি রাখালি? ছাগল চড়াইতেছেন। হঠাৎ করে একজন পথচারী তার সামনে দিয়ে যায়। যাবার সময় পড়তেছে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এটা মোটামুটি ওরে পারি, এটা মোটামুটি আগে বক্তব্যে পড়ছি। কোন সময় লাগে যে তারাবির নামাজ 4 রাকাত পড়বো, না পড়লে হয় সমস্যা নেই। সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ওই ব্যক্তি পথচারী যে রাস্তা দিয়ে যাইতেছে, খুব সুন্দর কণ্ঠে পড়তেছে। আল্লাহর নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই, তুমি যে প্রশংসাটা করছো ওই প্রশংসাটা আরেকবার শোনাও না। তুমি না আমার মাহবুব, আমার প্রিয় রব্বুল আলামিনের গুণকীর্তন করেছো, তুমি আমার রবের প্রশংসা করছো, খুবই আনন্দ লাগছে। ওই ব্যক্তি বলে, ও ইব্রাহিম, আমি যদি আবার তোমাকে এটা শোনাই তাহলে আমাকে বিনিময়ে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই, আমি ওই চরণভূমিতে মাঠের মধ্যে ছাগল লাগানি করতেছি, তুমি যদি ওই প্রশংসা গুণকীর্তনটা আবার তুমি যদি আমাকে শোনাও তাহলে ওই বকরির পাল থেকে প্রত্যেক বকরি তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি যদি ওই বাক্যগুলা আরেকবার যদি আমাকে শোনাও তাহলে তোমাকে আমি আমার বকরির পালে অর্ধেক দিয়ে দিব। ওই ব্যক্তি আবার বলছে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, সারাটা বলছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতই শুনেন ততই তার হৃদয়ের মধ্যে প্রেমের ঢেউ বাড়তে থাকে, ঢেউ বাড়তে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও ভাই, আরেকবার একটু শোনাও না। ওই ব্যক্তি বলছে, ও ইব্রাহিম, একবার শোনাইছি, অর্ধেক পাল দিয়ে দিছো, আরেকবার যদি শোনাই আমাকে বিনিময়ে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই, তুমি যদি আরেকবার ওই কবিতাটা আমাকে শোনাও তাহলে বাকি সমস্ত ছাগলগুলা তোমাকে আমি হাদিয়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। শুনাইস, শুনাইস, বকরির সমস্ত পাল তাকে দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও ভাই, আরেকবার একটু আমাকে শোনাও। ওই ব্যক্তি বলে, ও ইব্রাহিম, তোমার কাছে যা ছিল সব শেষ, ছাগলের পাল আমাকে দিয়ে দিছো, এখন তুমি বিনিময়ে কি দিবা আমি তোমাকে যদি শোনাই? ওই ব্যক্তি বলে, ওই ব্যক্তি যখন ওই কথা বলছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, ওই ব্যক্তিকে বলতেছেন, ও ভাই, তুমি যদি আমাকে আরেকবার শোনাও তাহলে শোনো, শোনো, তোমাকে যে ছাগলের পালগুলা দিছি, ছাগল তো একটা রাখাল দরকার, রাখাল দরকার, তোমার তো রাখাল দরকার আছে। ওই ছাগলগুলাকে লালন পালন করতে হইলে শোনা, আমি ওয়াদা করছি, তুমি যদি আরেকবার ওই কবিতাটা আমাকে শোনাও তাহলে আমি তোমার সারা জীবনের জন্য রাখাল হয়ে যাব। কথা বুঝেননি? কথা বুঝা যায়? তুমি যদি ওই কবিতাটা আরেকবার আমাকে শোনাও সারা জীবনের জন্য আমি তোমার রাখাল হয়ে যাব, আমি তোমার ওই ছাগলের রাখালি করব, আরেকবার শোনাও। ওই সময় ব্যক্তি বলে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আসলে আপনি আমার পরিচয় পান নাই, আমি হচ্ছি আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা, আল্লাহ পাঠাইছেন, যাও আমার খলিলের কাছে যাও, গিয়ে তাকে আমার কবিতাটা শোনাও, দেখো আমার প্রতি তার কত মহব্বত।
সুবহানাল্লাহ। দোস্ত, অথচ কোরআন হাদিসের কথা আমরা বলি, আমরা শুনি, দাবি করি মুসলমান, আর হয় হুজুরে কইলটা কি তারে দাবি রে কি আল্লাহকে মহব্বত। যারা আল্লাহকে মহব্বত করে তারা অন্যকে সম্মান করে, জানে অন্যকে মহব্বত করতে জানে, হোক সে বিধর্মী। মানুষ তো আল্লাহর সৃষ্ট জীব। আরেক হাদিসের মধ্যে আছে, রাসূল বলছেন আল খালকু ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি জীব হচ্ছে আল্লাহর পরিবার। সমস্ত সৃষ্টি জীবকে আল্লাহর পরিবার। কেউ যদি তাদের সাথে সুন্দর আচরণ করে, সে যেন আল্লাহর সাথে সুন্দর আচরণ করলো। এটা হচ্ছে আসল কথা। আর আরেকটা কথা হচ্ছে, তবে দুইটা বেলায় তাদের সাথে সারা নাই। ধর্মের বেলায় তাদের সাথে কোনো সারা নাই। এখন যদি আমি বলি যে ধর্ম যার যার উৎসব সবার, এটা যদি বলি যেহেতু আল্লাহর পরিবার, ইমান বিধ্বংস হয়ে যাবে, ইমান ধ্বংস হয়ে যাবে। তার সাথে মনুষ্যত্ব হিসেবে, মানবতা হিসেবে তার সাথে খাতির রাখবো, মহব্বত করব, মানুষ হিসাবে মহব্বত করব, আল্লাহর সৃষ্টি জীব হিসেবে তার সাথে সম্পর্ক রাখবো, মহব্বত করব। ধর্মের বেলায় নয়। কথা কি বুঝছেন? ধর্মের বেলায় নয়। তাদের কাছে তাদেরটা থাক, তারা সেটার আমল করুক, পূজা করুক, যা ইচ্ছে তা করুক, আমাদেরটা আমাদের কাছে থাকতে হবে। আমরা আল্লাহকে সম্মান করি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর প্রতি ঈমান রাখি। সুতরাং আল্লাহর মহব্বত যদি থাকে, ইসলামে যেইভাবে বলে, কোরআনে যেইভাবে বলে, রাসূলের সুন্নাত এবং হাদিসে যেইভাবে বলে, সেইভাবে আমাদের জিন্দেগি চালাইতে হবে। আমরা আল্লাহকে মহব্বত করি কতটুকু? আমরা মুখে মুখে আল্লাহকে মহব্বত করি, যখন বিপদ আসে সামনে, বিপদ যখন সামনে আসে তখন আল্লাহর কথা ভুলে যায়। বর্তমান প্রজন্ম এরকম। আগেকার নিয়ম ছিল এমনি আল্লাহকে মানত না, আল্লাহকে বিশ্বাস করতো না। যখন বিপদে পড়তো তখন আল্লাহকে স্মরণ করতো, আল্লাহকে মানত। আর আমরা হয়ে গেছি উল্টা। এমনি যখন সুখে থাকি তখন ঠিক আছে, আল্লাহ তো আমাকে দিয়েছেন, আল্লাহ আমাকে দিতেছেন। বিপদে পড়লে আল্লাহ ভুলে যায়, বিপদে পড়লে আল্লাহকে ভুলে যায়। যেমন কোন একটা অসুস্থতা, একটা বেমার আছে, বেমার হইলে বেমার কে দিছেন? আল্লাহ। সর্বপ্রথম আমাদের কাজটা কি? আরে ভাই রাখেন মুসলিম মাদ্রাসা, সব বাদ দেন, আগে হসপিটাল ক্লিনিকে দৌড়। হায় আফসোস। অথচ রাসূল বলছেন তোমার যে কোনো বিপদে, এমনকি তোমার স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, তারপরেও তুমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলো সুবহানাল্লাহ। বলবেন আমাদের জন্য কত বড় বড় অপশন, আমরা সব ছেড়ে দিয়ে ওই মুখে হইছি। অথচ এটা আশিকের কাম নয়, আশিকের কাজ এটা নয়। আশিকদেরকে দেখলে তার কথাই স্মরণ হবে যাকে সে ভালোবাসে। যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয় তা আল্লাহর ওলি। যাদেরকে দেখলে শয়তানের কথা মনে হয় তারা হচ্ছে তাগুতের ওলি, শয়তানের ওলি। যাদেরকে দেখলে নায়ক নায়িকাদের মতো মনে হয় তারা হচ্ছে তাদের বন্ধু, তাদের সাথেই তার হাসর হবে। রাসূল বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, যাদেরকে দেখলে যে যাকে মহব্বত করে তার সাথে তার হাসর হবে। সোজা আওয়াজ, যে যাকে মহব্বত করে তার সাথে তার হাসর হবে। আরেক হাদিসে রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো কওমকে, কোনো গোত্রকে ভালোবাসে সে তাদেরই অন্তর্ভুক্ত। এখন আপনি দেখেন আমাদের মুসলমানদের যে অবস্থা, মুসলমানদের ছেলে মেয়েদের যে অবস্থা, আপনি পা থেকে মাথা পর্যন্ত এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি তাকাইয়া দেখেন মুসলমানিত্ব কি আছে, মুসলমানিত্ব কি পাওয়া যায় একটু তাকাইয়া দেখেন তো। আয় আফসোস,
বুঝলাম না, বুঝলাম না, এখনো চিনলাম না রবকে। অথচ একটা ঘটনা এরকম আছে, তাবিঈনদের যুগে যুদ্ধ মুসলমান কাফিরদের সাথে। এক পর্যায়ে তাবিঈনদের দুইজন যোদ্ধা খ্রিস্টানদের হাতে বন্দী হয়ে গেছে। বন্দী হওয়ার পরে তাদেরকে দেশে নিয়ে গেছে, আপনার রাজার সামনে রাখছে। ওই দুইজন যুবক মুসলমান, খুব সুন্দর, আপনার বডিওয়ালা মানুষ, লম্বা মানুষ, বাদশা দেখে তাদেরকে পছন্দ হয়েছে। ও খুব টকবকে যুবক, সুন্দর। এরকম যুবক যদি আমাদের বাহিনীতে থাকে তাহলে তো খুবই লাভ হবে। তা সে কি করছে, তাদেরকে মারা দরকার নাই, তাদেরকে আমরা কিছু প্রলোভন দেখাই। কি প্রলোভন? তাদের কাছে গিয়ে বলতেছে, দেখো, তাদেরকে একটা বাগানের মধ্যে নিয়ে গেছে, পার্কে নিয়ে গেছে। নেওয়ার পরে দেখাইতেছে বিভিন্ন জিনিস, দুনিয়ার আসবাবপত্র অনেক কিছু দেখাইতেছে, আল্লাহর সৃষ্টিজীব দেখাইতেছে। বলতেছে, তোমরা যদি আমাদের খ্রিস্টান ধর্মে যদি দীক্ষিত হয়ে যাও তাহলে তোমাদেরকে এরকম এরকম বাগান দেওয়া হবে, ফলমূল, টাকা পয়সা দেওয়া হবে, সুন্দরী মহিলাদেরকে তোমাদের সাথে বিবাহ দেওয়া হবে, তোমরা আমাদের ধর্মে চলে আসো। শুধু তাই না, তোমরা যদি আমাদের ধর্মে চলে আসো তোমাদেরকে আমাদের সেনা প্রধানের দায়িত্ব দেওয়া হবে। মুসলমান ভাইরা রে আমার, ওই সময়ে দুইজন তাবি ডাক দিয়ে বলেন, হে খ্রিস্টান রাজা শোনো, আমরা এই দুনিয়ার চাকচিক্য চাই না, আমরা এমন একজনকে ভালোবাসি, একজন রবকে ভালোবাসি, যার ভালোবাসার সামনে দুনিয়ার সমস্ত কিছু তুচ্ছ হয়ে গেছে। তুমি এই কেন, তোমরা যদি সারা পৃথিবীর সমস্ত রাজত্ব দিয়েও যদি বলো খ্রিস্টান হয়ে যাও, তারপরে খ্রিস্টান হওয়া সম্ভব না। কেন রে? আমাদের অন্তরে, আমাদের ভিতরে, কল্পের ভিতরে এমন একজন সত্তা রয়েছেন যেই সত্তাকে বের করা সম্ভব নয়। বলেন তো ওই সত্তার নাম কি? আল্লাহ, 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 আল্লাহ। ও মুসলমান, খ্রিস্টান রাজায় বলে, ও মুসলমানদের দুইজন সেনা, তোমরা যদি আমার কথা মতো না মানো তাহলে তোমাদের ভয়াবহ অবস্থা হবে। কি হবে? ডাক দিয়ে বলে, ও মুসলমানদের দুইজন সেনা, তোমরা যদি আমার কথা মতো খ্রিস্টান না হও, তোমরা যদি আমাদের সেনা প্রধানের দায়িত্ব গ্রহণ না করো, তোমাদের ভয়াবহ আযাব হবে। কি হবে? হয় তোমাদেরকে গরম তেলের মধ্যে বুনা করে ফেলবো, ফ্রাই করে ফেলবো। তারা বলছেন, যা তোমাদের যা ইচ্ছা, তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। শোনো, অন্তর থেকে রবকে বের করা সম্ভব নয়। রাজা বাদশা অর্ডার দিয়েছে, হে আমার লোকেরা, বড় একটা কড়াই নিয়ে আসো, সেখানের মধ্যে তোমরা তেলকে ভালো করে গরম করো। ভালো করে টকবক করতেছে, উতরাইছে। ওই সময়ে আবার ওই রাজায় বলতেছে, হে মুসলমানদের সেনারা, এখনো সময় আছে, তোমরা আমাদের ধর্মে দীক্ষিত হয়ে যাও, তাহলে আমরা তোমাদেরকে ছেড়ে দেব, তোমাদেরকে আমরা কি দেব? বড় উচ্চপদস্থ সেনাপ্রধান বানাবো। তারা বলছে, না, কখনো সম্ভব নয়। ওই সময়ে রাজা কি করছে, একজনকে ধরে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছেন। আউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিছুক্ষণের মধ্যে গরম তেলের ভিতরে ওই ব্যক্তি একদম বুনা হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। অপর ব্যক্তি দেখতেছে, কাঁদতেছেন, হাউমাউ করে কাঁদতেছেন। বাদশা মনে হয় মনে মনে খুব খুশি হয়েছে। ওই তার ভাইয়ের অবস্থা দেখে, তার সাথীর সঙ্গীর অবস্থা দেখে তার ভিতরে ভয় ঢুকছে। মনে হয় এখন কোনো কাজ হবে। বলে, ও ভাই, আগেই বলছি, তোমরা যদি আমার কথা মেনে নাও তোমাদেরকে বিশাল পুরস্কারে পুরস্কৃত করা হবে, কিন্তু তোমার সাথী মানে নাই, তুমি এখনো ভালো আছে, মেনে নাও। ওই সময় ব্যক্তি বলেন, ওই মুসলমান তাবি বলেন, হে বাদশা, হে কাফির, হে খ্রিস্টান, তোমার কি মনে হয় আমি ওই মৃত্যুর ভয়ে কাঁদতেছি? না না। ও কেন কাঁদতেছ? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, হে খ্রিস্টান রাজা, শোনো শোনো, আমি কাঁদতেছি কেন? হায়, আমার জীবন তো মাত্র একটা, তুমি তো আমাকে তেলের মধ্যে ফেলে দিবা, জীবনটা চলে যাবে। হে বাদশা শোনো, আমার
জীবন যদি আমার শরীরের পশম পরিমাণ হইতো, আমার জীবন যদি একবার মরার পরে আরেকবার জীবিত হইতাম, এইরকম যদি শরীরে যত চুল যত পশম আছে ওই রকম যদি হইতো রে, তবুও সর্বসময় সব সময় এত চুল পরিমাণ জীবন থাকলেও প্রতিবার তোমার ওই তেলের মধ্যে বোনা হয়ে যাইতাম, তবুও নিজের ইমানটা একবারের জন্য ছাড়তাম না, একবারের জন্য ইমানটা ছাড়তাম না রে। আর আমরা স্বার্থের মধ্যে পড়ে আল্লাহকে ভুলে যাই, নিজের বন্ধুকে ভুলে যাই। আমরা বলি অমুক আমার বন্ধু, অমুক প্রেসিডেন্ট আমার বন্ধু, অমুক মেম্বার আমার বন্ধু, মেম্বারে হয় না অমুক আমার বন্ধু, চেয়ারম্যানে বলে না অমুক আমার বন্ধু। কিন্তু আল্লাহ এমন সত্তা, এমন জাত, এমন মহব্বত করেন আমাদেরকে, বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন যারা ঈমানদার তারা হচ্ছে আমার বন্ধু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ওলিকে, ওলি দুইটা গুণ, এক নম্বরে হচ্ছে ঈমান, যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান রাখছে তারা হচ্ছে আল্লাহর ওলি, এক নম্বরে। এখন আপনি আমি কি? কথা হয় না, আপনি আমি কি? আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। দুই নম্বর ওলি হচ্ছেন যারা গুনাহ করে না, যারা, তারা হচ্ছে আল্লাহর ওলি। আর আমরা আল্লাহর ওলি খুঁজে খুঁজে বিভিন্ন মাজার গাজার বাজার টাজারে খুঁজাখুঁজি করি, ওলি তো নিজেই, বুঝেন নাই? ওলি নিজে হওয়া সম্ভব। এক নম্বরে গুণ হচ্ছে ঈমান, দুই নম্বরে গুণ হচ্ছে কোনো গুনাহ করবে না যে, সেই হচ্ছে আল্লাহর ওলি। মুসল্লিয়ানে কেরাম, বলছিলাম গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়, গুনাহে মানুষকে ধ্বংস করে দেয়, ইহকাল পরকাল উভয় দিকে ধ্বংস করে দেয়। গুনাহে মানুষকে ছাড়ে না, গুনাহে মানুষকে ছাড়ে না, নেক কাজে মানুষকে কখনো হারায় না, নেক কাজে নেক আমলে কোনোদিন মানুষ ঠকে না। সুতরাং জীবন শেষ মুহূর্তে চলে আসছি, শেষ মুহূর্তেই চলে আসছি, কয়েকদিন মাত্র আসি, এমন লুকাবো জীবনে আর বের হব না, এমন লুকাবো জীবনে আর বের হবে না। কেউ খুঁজবেও না, দেখবেও না, দেখবেও না যে কেমন আছে। এমন একটা জিন্দেগি সামনে আসতেছে সবার জন্য। সুতরাং একটু বুঝি, চিন্তা করি, নিজেকে একটু শাসন করি, নিজেকে একটু ধর্মের দিকে দীক্ষিত করি, নিজেকে একটু আল্লাহর দিকে দীক্ষিত করি, নিজেকে একটু ইসলামের দিকে দীক্ষিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসল্লিয়ানে কারাম, অনেকে দোয়া চাইছেন। এক বোন লন্ডনের মধ্যে বিপদের মধ্যে আছেন, দোয়া চাইছেন। আমরা খতম করছি সকালে। এরপরে মৌলানা আজিউর রহমান সাহেব হাজীবাড়ির, উনি ইন্ডিয়াতে গেছেন চিকিৎসার জন্য, আপনাদের কাছে দোয়া চাইছেন। এরপরে অনেক মুর্দিগান অসুস্থতার মধ্যে আছেন, দোয়া চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের উপরে রহমত করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله. অদয়ার মালিক,
জিন্দগির সমস্ত গুনাহ মাথায় লইয়া তোমার পবিত্র ঘরের মধ্যে বসিয়া আল্লাহ তোমার মায়ার বান্দাদেরকে সাথে নিয়ে তোমার শাহী দরবারে হাত দিলাম। ও দয়ার আল্লাহ, আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতরে মাফ করিয়া দাও আল্লাহ। আমাদের জিন্দা মুর্দা সমস্ত মুমিন মুমিনাতদেরকে মাফ করিয়া দাও আল্লাহ। সমস্ত বেমারিদেরকে তোমার দারুস শিফা থেকে শিফা আনাত ফরমাও আল্লাহ। সমস্ত অভাবীদের অভাব দূর করিয়া দাও, সমস্ত পেরেশানিদের পেরেশানি দূর করিয়া দাও আল্লাহ। সমস্ত ঋণ আদায় করার তৌফিক আনাত ফরমাও আল্লাহ। সমস্ত মুসিবতদের মুসিবত হেফাজত ফরমাও। ও দয়ার আল্লাহ, অনেকে দোয়া চাইছেন আল্লাহ তুমি রহমান করম ফরমাও আল্লাহ। মওলানা আজিজুর রহমান সাহেবকে রহমান করম ফরমাও আল্লাহ। ওনারা তোমার কুদরতি হাত দ্বারা শিফায়ে কামিল আজিলা দান ফরমাও আল্লাহ। একজন অসুস্থ আল্লাহ, একজন লন্ডনের মধ্যে আছেন আল্লাহ, অনেক বিপদের মধ্যে আছেন আল্লাহ। লিগেলিটি পাইতেছেন আল্লাহ, তুমি দয়া করে তুমি ওনার রহমান করম ফরমাও আল্লাহ। সহজভাবে সবকিছু তুমি সমাধান করিয়া দাও। ও দয়ার আল্লাহ, তোমার এক মায়ার বান্দী কত কাল মারা গেছেন, দোয়া চেয়েছেন আল্লাহ। ওনার কবরে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাইয়া দাও আল্লাহ। কবরের সমস্ত সংকটে তুমি দূর করিয়া দাও আল্লাহ। জান্নাতুল ফেরদাউসের সাথে কবরের কানেকশন লাগাইয়া দাও আল্লাহ। জান্নাতুল ফেরদাউসের বিছানা বিছাইয়া দাও আল্লাহ। জান্নাতুল ফেরদাউসের পোশাক পরাইয়া দাও। ও দয়ার মালিক, আমাদের সমস্ত মুরদেগান মুসলমানদেরকে মাফ করিয়া দাও। বিশেষ করে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, একাশ কোন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের উস্তাদ মহোদয়েরা সহ যারা অন্ধকার উপরে চলে গেছেন সবাই রে মাফ করিয়া দাও। ও দয়ার আল্লাহ, আমাদের দেশের প্রতি রহমত করম ফরমাও আল্লাহ। দেশে হেফাজত ফরমাও, সমস্ত শত্রুদের কবল থেকে দেশে মুক্তিদান ফরমাও আল্লাহ। অভ্যন্তরীণ বহিরাগত সমস্ত শত্রু কবল থেকে দেশে হেফাজত ফরমাও আয় আল্লাহ। ইয়া রহমান রাহিমিন, ইসলামের হুকুমত কায়েম করিয়া দাও আল্লাহ। সারা বিশ্বে তুমি ইসলামের হুকুমত কায়েম করিয়া দাও। সারা বিশ্বের মুসলমানদেরকে কারণে করিয়া দাও আল্লাহ। আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদের প্রতি রহমত করম ফরমাও আল্লাহ। প্রত্যেকের আমরা সালামতের জিন্দেগি দান ফরমাও আল্লাহ। প্রত্যেকের হালাল রুজি বেশি বেশি করে তৌফিক আনাত ফরমাও। ও দয়ার আল্লাহ, আমাদেরকে বারবার জিয়ারতে হারামাইন শরীফাইন নসিব ফরমাও আল্লাহ। এমপি সাহেবের প্রতি রহমত করম ফরমাও আল্লাহ। ওনারা কত অবস্থায় সুস্থ অবস্থায় আমাদের মধ্যে ফিরিয়ে দাও। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ, তোমার এক মায়ার বান্দে কোরআন খতম করছেন, তুমি কবুল মঞ্জুর ফরমাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين।